আসসালামু আলাইকুম সবাইকে সাথীর হেসেল ঘরে স্বাগতম। আমি সাথী আপনাদের সাথে আছি। আজকে দেখাবো মটরের ডাল দিয়ে পাট শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলুন শুরু করা যায়। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই থাকছে আমার এখানে 1 কাপ পরিমাণ মতো মটরের ডাল। মটরের ডালটা নিয়েছি আমি পরিমাণ মতো, আমাদের যতটুকু লাগবে। নিয়েছি এখানে পাট শাক, কচি কচি পাটের ডগাগুলো ছিঁড়ে নিয়েছি। তারপরে মটরের ডালটা ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 2টা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। যেহেতু শাক দিয়ে রান্না করব তাই হলুদের গুঁড়ার পরিমাণটা আমি একটু অল্প দিলাম, যাতে শাকটার সবুজ রং বজায় থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এবার হাত দিয়ে চটকে 2 মিনিট মতো মাখায় নেব। মাখানো 2 মিনিট পরে সুন্দর করে মাখায় পরে পানি দিয়ে দেবো পরিমাণ মতো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। চুলাইতে বসাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে ডাল যখন এভাবে উতলে যাবে তখন এবার একটু নাড়া দিয়ে দেবো। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণে ডালটা না ফুটে। ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করার এদিকে আমি পাট শাকটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন ডালটা আগলা করে দেখবো যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা আমার অনেকটাই ফুটে গেছে। যেহেতু আমি খুন্তি দিয়ে উঠাইয়ে দেখাচ্ছি, এখানে আমি একটা বাটিতে উঠাইয়ে একটু ঠান্ডা করে হাত দিয়ে চটকে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালটা বেশ সুন্দর মোমের মতো গলে গেছে। এখন আমি দিয়ে দেবো পাট শাকগুলো। পাট শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। পাট শাকগুলো দিয়ে আমি নাড়া দেবো না প্রথমেই, পাট শাক বেশি নাড়াচাড়া করলে বিজলে হয়ে যায়। 2 মিনিট পরে যখন পাট শাকগুলো এভাবে মজে যাবে তখন আমি একটু হালকা করে চামচ দিয়ে উল্টাই দেবো। বেশিক্ষণ ধরে নাড়া যাবে না, হালকা করে উল্টাই দেবো। ডালটা কিন্তু সুন্দর ফুটে গেছে, ডাল ফুটে গেছে। শাকও আমাদের অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু পানিটা রয়ে গেছে। শাক থেকে যেহেতু পানি বের হয়েছে, এজন্য পানিটা শুকানোর জন্য আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। দেখুন আমার পানিটাও শুকাইয়ে এখন বেশ ডালটা একটু মাখা হয়ে গেছে। সুন্দর মাখা ডালটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে কেড়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, সবুজ কালার এসেছে। ডালটাও গলে বেশ মাখা একটা ভাব এসেছে। বাটিতে কেড়ে নেব। এখন আলাদা একটা বাটিতে ঢেলে নিয়েছি। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।